হ্যাঁ, এখানে বিষয়টা হলো কি, তোমাকে গতকালকের মধ্যে আমি তোমাকে বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহের মধ্যে আমাদের যে আকিদাটা, ওই আকিদাটা হলো হুয়াল আন আলামা আলাইহি কান, অর্থাৎ আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। এটা হলো মূলত আমাদের আকিদা। এখন তুমি বলেছো এটা আমাদের আকীদা। কাদের আকিদা? এটা আমাদের আকীদা। তোমাদের এটা আকিদা? আমাদের আকীদা। না না না, এই কথা তুমি, জি, জি, জি। আমি বলি যে আচ্ছা দেখ, তুমি এই কথা বলতে পারো, তুমি কথা বলতে পারো, বাকি আমি জানি না তুমি এই বিষয়টা নিয়ে গবেষণা করেছো কিনা। কারণ আবু বকর জাকারিয়া সাহেব সহ যারা, আমি মাঝখানে কথাটা বলি, স্টপ, কোনো কথা বলবা না। মানে আবু বকর জাকারিয়া সাহেব সহ যারা আছেন, যারা এই কথা বলে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশে উঠেছেন বা আরশে ইস্তাওয়া, এরা সকলেই এই কথাটাকে তারা খণ্ডন করে। বাকি তোমাকে একমাত্র আমি পেলাম যে বলে যে না, আমি আবার এই আকিদাও রাখি। তার মানে বোঝা যায় তুমি যে তোমার যে আকিদাটা, ওই আকিদাটা তুমি ভালো করে জানো না। আচ্ছা দেখ, এটা ভিন্ন বিষয়, এটা বাদ দিলাম। তো শোনো, এখানের মধ্যে বিষয়টা যেটা হয়েছে সেটা হলো আমাদের আকিদা হলো যে হুয়াল আন আলামা আলাইহি কান, মানে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। এটা হলো মূলত আমাদের আকিদা। তেমনই আছে। হ্যাঁ, এটা হলো আমাদের আকিদা। এখন কথা হলো যেটা, সেটা হলো আমরা যদি পুরো কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করেছেন। এর দলিল হলো কি? যেমন ধরো, দলিল হলো তুমি যদি বলো আল্লাহ আসমানে আছেন, দলিল দিতে পারবা। দলিল হচ্ছে কি? সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। কোথায়? এটা দ্বারা তুমি দলিল দিবা আল্লাহ আরশে আছেন। এখন তুমি দেখবা যে উম্মাস্তাওয়া আলাল আরশের অধিকাংশ আয়াতের পর একটা কথা আছে, ইউদাব্বিরুল আমর, ইউদাব্বিরুল আমর, তিনি সব বিষয় পরিচালনা করা অবস্থায়। তার মানে কি, এখান থেকে মুফাসসিরিনে কেরামরা যেটা বলেন সেটা হলো পরিচালনাগত দিক থেকে আল্লাহ তাআলা আরশের মাঝে ইস্তাওয়া, মানে হলো আরশের মাধ্যমে তিনি পরিচালনা শুরু করেছেন। এটা এক নম্বর কথা। দুই নম্বর, তুমি যদি চাও যে আল্লাহকে আসমানও দলিল দিতে পারবে, সে না 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 না, তুমি তুমি না না তুমি, আমি শেষ করি, আমি কথাটা শেষ করি, তুমি বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, বলো বলো। এখন যেটা দ্বিতীয় ধাপ, তুমি যদি বলো যে আল্লাহ আসমানেও আছেন, তুমি এই দলিলও দিতে পারবা। কিভাবে? আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো ওই সত্তা থেকে যিনি আসমানে আছেন। ফি মানে হলো আসমানে, মানে হলো আসমানে যিনি আছেন, এটা তুমি আসমানে দলিল দিতে পারবে। এখন তুমি যদি চাও যে আল্লাহ তাআলাকে জমিনও দলিল দিতে পারবে, সেটা হলো কোনটা? ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ আসমান সমূহ এবং জমিনের মধ্যে তিনি আছেন, এই দলিল তুমি দিতে পারবে। এখন তুমি যদি চাও যে আল্লাহ তাআলাকে মানুষের সাথে আছে, এই দলিলও দিতে পারবে। সেটা কি? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। এমনকি তুমি যদি এটাও চাও যে তুমি এটাও দলিল দিতে পারবে যে আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ। কিভাবে? ফাআইনামা তুয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, এটাও তুমি পারবে। আর তুমি যদি এটা মনে করো যে না, আমরা তিনজন থাকলে চতুর্থ জন আল্লাহ হয়, এই দলিল তুমি দেবে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তিনজন হলে চতুর্থ জন আল্লাহ হয়ে যান, পাঁচজন থাকলে ষষ্ঠ জন আল্লাহ হয়ে যান, এই দলিলও তুমি দিতে পারবে। এমনকি তুমি এই দলিলও পর্যন্ত দিতে পারবে যে আল্লাহ তাআলা জন্য নামাজরত ব্যক্তি, সে যখন নামাজে দাঁড়ায় তখন তার এবং কেবলার মাঝে আল্লাহ তাআলা থাকেন, তুমি এই দলিলও দিতে পারবা। সেটা কিভাবে? বুখারী হাদিসের মধ্যে এসেছে, ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, যে আল্লাহ তাআলা ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার রব তার এবং কেবলার মাঝে থাকেন। তো এখানের মধ্যে তুমি যে বিষয়টা, যেটা আমি বলতে চাচ্ছি আর কি, সে বিষয়টা হলো যে এখানে তুমি আল্লাহ তাআলাকে আসমানেও দেখাতে পারবা, আরশের উপরেও দেখাতে পারবা, জমিনেও দেখাতে পারবা, আমাদের সাথেও দেখাতে পারবা, আবার নামাজরত ব্যক্তি এবং কেবলার মাঝেও তুমি আল্লাহ তাআলাকে দেখাতে পারবা। তো এই জন্য আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাত যারা, আমরা বিশেষ করে আমরা যারা মানে জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ আমরা যারা করি, ওনারা যখন তুমি কিছুক্ষণ আগে যেটা বললা যে আমি আয়াতটা একটু দেখে আসি, তো এখানের মধ্যে যে সমস্যাটা তোমার হয়েছে সেটা হলো যে আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাত যখন পুরো কোরআনকে সামনে রেখেছে, পুরো হাদিসকে সামনে রেখেছে, তখন তারা দেখেছেন যে আসলে আল্লাহ তাআলা তো শুধু আসমানে থাকার কথা বলেননি বা আরশের উপরে থাকার কথা বলেননি, তিনি আরশের উপরেও বলেছেন, আসমানেও বলেছেন, জমিনেও বলেছেন, আমাদের সাথেও বলেছেন, যেদিকে তাকাই সেদিকেই বলেছেন, তিনজন হলে চারজনের কথাও বলেছেন, নামাজরত ব্যক্তির কথাও বলেছেন। তো আসলে এগুলোর মধ্য থেকে কোনোটাই আল্লাহ তাআলার অবস্থানের জন্য দলিল হবে না। কেন হবে না? কারণ তুমি যদি একটা ধরো, আরেকটার কি ব্যাখ্যা করবে? এই তুমি কিছু আগে বললা যে আল্লাহ তাআলা জ্ঞানগতভাবে, আল্লাহ তাআলা জানাগতভাবে তিনি আছেন, সত্তাগতভাবে কোথায় আছেন? আরশে আছেন। তো সত্তাগতভাবে ওখানে যদি আরশে থাকেন, এরপরে তো আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমর, ওখানেও তো এরকম আছে ইউদাব্বিরুল আমর, তিনি বিষয়গুলো পরিচালনা করছেন। তার মানে হলো পরিচালনাগতভাবে আল্লাহ তাআলা আরশের মাধ্যমে তিনি পরিচালনা শুরু করেছেন। এই ব্যাখ্যাও অনেক ইমামরা করেছেন।
তো এখন এখানের মধ্যেই আমরা যেটা ব্যাখ্যাটা যে দলিলটা পেশ করেছেন সেটা হলো যে ভাই এখানের মধ্যে কোনো আয়াতকে আল্লাহর অবস্থানের দলিল বানানো যাবে না। তো এখন আল্লাহ তাআলা যে আছেন সেটা দলিলটা কি আসলে? এখন আমাদের কথা হলো যে ভাই এই সব কিছু মাখলুক কি মাখলুক না? হ্যাঁ, এই সব কিছু মাখলুক। এই মাখলুক সৃষ্টির আগে আল্লাহ তাআলা কি ছিলেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা ছিলেন। তখন কি আল্লাহ আরশে ছিলেন? না, ছিলেন না, কারণ তখন তো আরশই ছিল না। তো আমাদের কথা হলো সেটাই, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। এটা হলো আমাদের আকীদা। এখন তুমি বলতে পারো যে এই আকীদার আসলে দলিলটা কোথায়? এই যে আপনারা বলছেন যে আল্লাহ তাআলা সকল কিছু, এর দলিল হলো হুয়াল আউয়ালু ওয়াল আখির, মানে আল্লাহই শুরু আল্লাহই শেষ। মানে হলো কি, আল্লাহ যখন ছিলেন তার সাথে কোনো কিছু, যেমন বুখারী হাদিসের মধ্যে এসেছে কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন গায়রুহু, যে আল্লাহ তাআলা ছিলেন তার সাথে কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলাই শুরু। এবং যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আরো যা কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা থাকবেন। তো তার মানে আমাদের আকীদা হলো ওইটাই, যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। আবার হাদিসের মধ্যে এসেছে আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন, যে আল্লাহ আপনার পূর্বেও কিছু নেই, আপনার পরেও কিছু নেই। তো এটা থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো এটাই আসলে মূলত আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের সহিহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। এখন কেউ যদি এই কথা বলে আল্লাহ আরশে আছে, তাহলে তাকে জমিনের আয়াতের ব্যাখ্যা তার করতে হবে। কেউ যদি বলে আল্লাহ জমিনে আছে, তার আরশের আয়াতের কথা ব্যাখ্যা তার করতে হবে। আল্লাহ তাআলা কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আরশের উপর যেটা আছে সেটা হলো আমার সত্তাগত দলিল, আর জমিনের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো আমার জ্ঞানগত দলিল। এই কথা কোরআন সুন্নাহর মধ্যে কোথাও আসে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই যে আল্লাহ আরশের উপর আছেন, এটা হলো মূল দলিল, আর বাকি যেগুলো আছে সবগুলা ব্যাখ্যা হবে। এই ধরনের কোনো কথা কোনো মানে সাহাবী থেকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এই ধরনের কথা পাই না। তো এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একবার সহজ কথা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। আল্লাহ তাআলা না আরশে আছেন, আল্লাহ তাআলা না আসমানে আছেন, আল্লাহ তাআলা না জমিনে আছেন, আল্লাহ তাআলা না আমাদের সাথে আছেন সত্তাগতভাবে, না আল্লাহ তাআলা নামাজরত ব্যক্তি এবং কিবলার মাঝে আছেন। এটা হলো মূলত, আমি যদি তোমাকে বলি একবারে সংক্ষেপে পুরা খোলাসা কথা। কিন্তু আমি তোমাকে যে কথাটা বলেছি এই কথাটা আমাদের চার মাযহাবের আকীদা, এমনকি বহু ইমামের আকীদা, এমনকি এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা। তার সাথে সাথে যদি বলি আমি ইমাম আব্দুল কাহির বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, ইমাম জুয়াইনি রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, তারপরে ধরো ইমাম কাসানি রাহমাতুল্লাহ, ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, ইমাম জাইনুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, ইমাম আবু মানসুর মাতুরিদির আকীদা, মোল্লা আলী কারির আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, শত শত ইমাম এই ধরনের আমি যেটা বলেছি এই কথাটাই বলে গেছেন। তো এখন তুমি কি ওদের সাথে এই বিষয়গুলো কি মিলাবা? আচ্ছা, দাসী কি বলেছিলেন? দাসী বলেছেন ফিস সামাই, আসমানে বলেছেন, আসমানে বলেছেন। হ্যাঁ, তো এটা বলতে আল্লাহ রাসূলের অন্য কোনো হাদিস বা অন্য কোনো ইয়ার থেকে আমরা কি সুন্নাত যে কোনো উপায়ে আমরা জানতে পারি যে অন্য কোনো উপায়ে আল্লাহ বোঝাতে চাইছেন আমাদেরকে যে আল্লাহ দুনিয়ার কোথাও থাকেন? কারণ আল্লাহ রাসূলের উপরেই তো পুরা কোরআন নাযিল হয়েছে না। না, এখানে বিষয়টা আল্লাহ রাসূলের, আমি কথা বলি শেষ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরা কোরআন নাযিল হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে আইনাল্লাহ, বলো আল্লাহ কোথায়? তারপরে দাসী বলল যে আসমানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মুমিনা, সুন্দর, তাকে তুমি মুক্ত করে দাও। আচ্ছা, তো এই যে শুধুমাত্র দাসী বললো যে আকাশে রয়েছে বা আসমানে রয়েছে, সে ওই দিকে বললো, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সে মুমিনা, তাই না? তো বললো সে মুমিনা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরেই কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ আসমানে আছেন, আসমানের উপরে, আমরা যেটা বলি যে আসমানের উপরে, না উপরে বলবা কেন? আল্লাহ রাসূল যেটা বলেছেন তুমি সেটা বলো। তোমার আলোচনা আমি শেষ, তুমি কথা শেষ করো, প্রায় তোমাকে বলছি। হ্যাঁ, এটা তো আল্লাহ বলেছেন সূরা মুলকের হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, তুমি বলো, তুমি কথা বলো, আল্লাহ আসমানে আছেন, বাস, সুন্দর কথা। তুমি তুমি আসমানে আছে এটা বলো, তাহলে তো হয়ে গেল। তুমি আবার এই কথা বলতে যাও কেন আল্লাহ আরশের উপরে আছেন, এই কথা বলো কেন? হ্যাঁ, এখন আমি বলি, তুমি যে বলতে চাচ্ছ, তুমি বলতেছ আল্লাহ কোথায় আছে সেটা আমাকে বলো। কারণ আল্লাহ, তুমি যে হাদিস দিয়েছো, হাদিস বলছে আল্লাহ আসমানের মধ্যে আছে, একবারে সুস্পষ্ট। আর তুমি যদি বলো যে মানে সুম্মাস্তাওয়া, ওইটা দ্বারা বোঝা যায় আল্লাহ আরশের উপরে আছেন। আরশের উপর আর আসমান কিন্তু এক জিনিসটা, দুইটা আলাদা জিনিস। এবং আসমানের পরে আরশের মধ্যে অনেক কিছু আছে, বুঝতে পেরেছো? এখন হাদিস বলছে আল্লাহ আসমানে আছে, তুমি বিশ্বাস করো আল্লাহ আসমানে আছে, তাহলে তো হয়ে গেল। তুমি আবার এই কথা বলতে যাও কেন যে আল্লাহ আরশের উপরে আছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো তুমি আল্লাহকে দুই জায়গায় মানো। আরশ হলো আসমানের বহু উপরে,
বুঝতে পেরেছো? বহু উপরে। এমনকি এমনও কথা আছে যে দুইটার মাঝখানে পানি পর্যন্ত আছে। বুঝতে পেরেছো? আসমান শেষ হবে, পানি থাকবে, এরপরে গিয়ে তোমার আরশ কুরসি এগুলো তারপরে গিয়ে আসবে। তো তুমি বলো আল্লাহ আসমানে আছে, তাহলে হ্যাঁ তুমি বলো আল্লাহ, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদিকে যেভাবে মুমিনা বলেছো তুমি সেভাবে বলো যে আল্লাহ আসমানে আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ সুন্দর, এই কথা তুমি তাহলে আর কখনোই কথা বলো না যে আল্লাহ আরশের উপরে আছেন, এই কথা কখনো বলো না আর। তো তাহলে আল্লাহ তুমি তো মানছো আল্লাহ দুই জায়গায় আছে, আল্লাহ আরশের উপরও আছেন, আল্লাহ আসমানেও আছেন, এটা কেমনে সম্ভব আবার? হ্যাঁ তাহলে এই তো কথা দেখো, তাহলে কিন্তু কথা মিলেই যাচ্ছে। সেটা হলো কি, তুমি নিজেও আল্লাহ তাআলাকে শুধু আরশের উপর মানছো না, তুমি আল্লাহ তাআলাকে আসমানেও মানছো। হ্যাঁ তাহলে তুমি আর জমিনে বাদ দিবা কেন? জমিনও তো প্রমাণিত, ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। কিভাবে প্রমাণিত এটা হলো তোমার ব্যাখ্যা। কিভাবে প্রমাণিত এটা হলো তোমার ব্যাখ্যা। না 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 না, কে বলছে তোমারে কে বলতে চায় যে একই আয়াতের মধ্যে বলেছেন? আবার আল্লাহ তাআলা যে বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ, তো তুমি এটা তো জমিন সাব্যস্ত হয়। হ্যাঁ তাহলে তার মানে কি তুমি বলো, তার মানে কি? শোনো, তার মানে কি বলে তুমি যে কথাটা বলছো এটা হলো তোমার ব্যাখ্যা, এটা কোরআন না। যখন আল্লাহ কিবলা পরিবর্তন করলেন, ঠিক আছে, তখনই তো আয়াত নাযিল করা হয়েছিল, হ্যাঁ তাই না? তো এইখানে সেই দিকে আল্লাহ বলতে আল্লাহ দিক নির্দেশনা করছেন, এখানে দিকটা তো বলেই দিচ্ছেন, সেই দিকটাই তো আল্লাহ নির্দেশন করছেন। আল্লাহ দিক নির্দেশন করছেন, আমি বলি আল্লাহ তো, এটা তো ব্যাখ্যা, আমি তো তোমাকে বললাম এটা তো ব্যাখ্যা, কিন্তু কোরআনে আয়াত তো এটা না। কোরআনে আয়াত হচ্ছে, আমি বলি শোনো, কোরআনে আয়াত হচ্ছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই চেহারা ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা। কোরআনে আয়াত হচ্ছে এটা। এখন তুমি আমি ব্যাখ্যা করবো যেটা, সেটা হলো এখানে ওয়াজহুল্লাহ মানে হলো কিবলাতুল্লাহ, মানে আল্লাহর চেহারা মানে হলো কিবলা। এটা তো ব্যাখ্যা, এটা তো কোরআনে আয়াত না, এটা ব্যাখ্যা। হ্যাঁ সহি ব্যাখ্যা, সেটা ঠিক আছে, এটা আমি মানি, সহি ব্যাখ্যা, কিন্তু এটা তো ব্যাখ্যা। আরে দিক বুঝাচ্ছে না বোকা, এটা দিক না, দিক আরে দিক না বোকা, এটা ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ মানে হলো আল্লাহর চেহারা। আরে না না, দিক না, কিবলাতুল্লাহ, তুমি জানো না। আরে না, ভুল তাফসীর করতে যাবে। আমি এখন শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যেহেতু আসলে সময় অনেক চলে গেছে। জি, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক যা যা বলেছেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাসূলের উপরে যেভাবে কোরআন নাযিল করেছেন আমাদেরকে সেইভাবে ততটুকুই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আচ্ছা শোনো, এখানে আমি একটা কথা বলি। তুমি যে কথা বলেছো, তুমি যে কথা রেখে একটা সুন্দর একটা কথা বলেছো, সেটা হলো যে আমরা কোরআনের মধ্যে যেগুলো এসেছে আমরা সেগুলো মানবো। এই কথাটা যদি তুমি বলো যে আমি কোরআনের মধ্যে যেটা আছে সেটাই মানবো, এই কথা তুমি যদি বলতে যাও তাহলে তোমাকে বিশ্বাস করতে পারো সব এত। আমি ওইটাই শোনো আমি ওইটাই বলছি। এই শোনো আমি ওইটাই বলছি তোমাকে, তুমি যদি কোনো ব্যাখ্যার দিকে না গিয়ে তুমি যদি কথা বলো যে কোরআন যেভাবে এসেছে আমি সেভাবেই মানবো, তাহলে ভাই তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সর্বত্র বিরাজমান। কারণ কোরআনের মধ্যে যেভাবে নস আছে, এই নসের মাধ্যমে আল্লাহ সর্বত্র বিরাজমান সাব্যস্ত হবে। বুঝতে পেরেছো বিষয়টা? যেটা আমি তোমাকে, যেটা এই আলোচনার শুরুতে আমি তোমাকে এটাই আলোচনা। আমি শুরুতেও বলেছি, এখন আবার শেষে তোমাকে আবার বলে দিচ্ছি। 1 মিনিট, আমি 1 মিনিট, হ্যাঁ 1 মিনিটের মধ্যে আমি তোমাকে, হ্যাঁ আমি তোমাকে বলছি 1 মিনিটের মধ্যে। যেমন ধরো আল্লাহ আরশের উপরে আছেন, যেমন এই যে বলছি তো, শোনো আল্লাহ সর্বত্র বিরাজমান, যেটা আরে ভাই কথাটা ভাই কথাটা শেষ করি, ভাই কথাটা 1 মিনিটের ভিতরে তোমাকে আমি শেষ করি, তোমাকে দলিল দিচ্ছি। দেখো, যেমন ধরো আল্লাহ আরশের উপর আছেন, দলিল সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আসমানের মধ্যে আছেন, দলিল আমিনতুম মান ফিস সামাই, দলিল। এবং ধরো আল্লাহ জমিনের মধ্যে আছেন, দলিল বুখারী হাদিসের মধ্যে এসেছে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা এবং কিবলার মাঝে তার প্রতিপালক থাকেন। তা আমি আর তুমি আজ নামাজ তো আর আমরা আরশে গিয়ে পড়ি না, আমি আর তুমি নামাজ তো আসমানে গিয়ে পড়ি না, আমরা নামাজ পড়ি কোথায়? আমরা নামাজ পড়ি হলাম জমিনে। তুমিও নামাজ পড়ো তোমার এলাকায়, আমিও নামাজ পড়ি আমার এলাকায়। তাহলে এবার চিন্তা করে দেখো যে কোন জায়গাটা আছে, যেই জায়গার মধ্যে না হাদিস আমি বলি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা।
অবশ্যই বিশ্বাস করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ বিশ্বাস, করতে হবে তাহলে কিনা? বিশ্বাস করো যে আল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই, কোন রকম যুক্তি আমি কোনো যুক্তি দিইনি তো, আমি এটা যুক্তি দিয়েছি না, আমি তোমাকে সহজ হাদিসটাই বলেছি যে যে ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার এবং কেবলার মাঝে আল্লাহ থাকেন। এখন তুমি যদি তো বলো তুমি আর আমি নামাজে দাঁড়াই, আমার এবং কেবলার মাঝে আল্লাহ থাকেন, তো আল্লাহ যদি আমার আর কেবলার মাঝেই থাকেন, আমি আর তুমি তো নামাজ তো জমিনেই পড়ি, আমরা তো আরশেও পড়ি না, আসমানেও পড়ি না, তো আল্লাহ কোথায় থাকেন? জমিনেই থাকেন। যাক ভাই, অনেক আলোচনা হলো। তো তুমি যদি কোরআন সুন্নাহ যেভাবে এসেছে সেভাবে যদি মানতে চাও, তাহলে ভাই তোমাকে বিশ্বাস করতে পারো সর্বত্র বিরাজমান। বাকি সহিহ আকীদা যেটা, যে এগুলোর কোনোটাকে দলিল বানানো যাবে না, দলিল হলো মূল ওইটাই, হুয়াল আন আলা মা আলাইহি কান, অর্থাৎ কোরআনের ভাষায় যদি আমরা বলি হুয়াল আউয়াল ওয়াল আখির, এটা হলো মূল দলিল। আর বাকি যা কত আয়াত আছে সবগুলো আয়াতের ব্যাখ্যা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আরেকদিন তোমার সাথে আরেক বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।